হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ হেল্প 24। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের রাইস কুকারের নতুন কয়েল কিভাবে পরিবর্তন করবেন সেটা আমি আপনাদের করে দেখাবো। তো রাইস কুকারের কয়েল বিভিন্ন কারণে নষ্ট হতে পারে, ওভারহিটের কারণে বেঁকে যেতে পারে। এটা যেমন বেঁকে গেছে। তো প্রথমে আমরা এটা পরিবর্তন করার জন্য থার্মোস্টর এগুলো মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, অনেক কষ্টের পরে কয়েলটা খুলতে সক্ষম হলাম। আসলে নাটে মরিচা পড়ে গেলে নাটগুলো খোলা খুবই মুশকিল। এখন আমরা নতুন কয়েলটা সেট করব। তো বন্ধুরা, যদি পারেন তো নতুন নাট লাগিয়ে দিবেন। এরপরে নাটগুলো টাইট দেওয়ার পর এই যে একটা ফিউজের যে লাইনটা, এটা নষ্ট হয়ে গেছে। এইটা এবং এইটা তো বন্ধুরা, আমরা কয়েলের এই টার্মিনালে ফিউজের একটা লাইন কানেকশন করলাম। এখন আমরা এই যে এই তারটা কয়েলের এই টার্মিনালে কানেকশন করব, কিন্তু এটা যে সার্কিট নষ্ট হয়ে গেছে। তখন এখানেও মরিচা পড়া অবস্থা। এখানে ভালো তার কানেকশন না করলে টেকে না। তো আমরা এই যে নতুন একটা লুপ কানেকশন করব। ঢুকিয়ে দিয়ে আপাতত একটু মজবুত ভাবে টাইট করলাম। এরপর আমরা একটা কভার পরিয়ে দিলাম। এখন এটা আমরা কয়েলের এই টার্মিনালে কানেকশন করে দিব। তো ভিউয়ার্স, মূলত বিষয় হচ্ছে কয়েলে নিউট্রাল এবং ফেজ সরাসরি কানেক্টেড করা। যেহেতু আমরা এই যে সকেটের দুইটা লাইনের একটা লাইন সব সময়ের জন্য একটা টার্মিনালে থাকে, যেমন এই যে এইটা ফিউজ, এটা কারেন্টের নিউট্রাল অথবা ফেজ যা সব সময়ের জন্য একটা লাইন কয়েলে থাকে, এবং অপর একটা লাইন এই যে নীল রঙের যে তার আপনারা দেখতে পাচ্ছেন, এই তারটা এই যে সুইচের উপরের এই টার্মিনালে। এবং এই সুইচটা যখন অন করা হয় তখন
এর ভিতরে দুইটা টার্মিনাল একত্রিত হয়, যার ফলে এই লাইনটা চলে যায় একদম নিচের টার্মিনালে, যার ফলে এই লাইনটা চলে যায় কয়েলের এই টার্মিনালে। তারপরে এই কয়েলটা হিট হয়। তো এখন আমরা এই যে ম্যাগনেটিক সুইচ কানেকশন করব। এখানে যে ম্যাগনেটিক সুইচটা রয়েছে, আসলে এটা খুলে আবার পুনরায় লাগালে এর টাইট হবে না, টেম্পার নষ্ট হয়ে যায়। তো আমরা নতুন একটা ম্যাগনেট কানেকশন করব। আমরা এইভাবে এই লকের ভিতর প্রবেশ করিয়ে দিবে। প্লাস দিয়ে লকটা দুই পাশে সরিয়ে দিলাম। এখন আমরা এই যে তিনটা লুক রয়েছে, এর নিচে যেন না পড়ে, আমরা সেইভাবে এইভাবে সেট করব যেন এই সুইচটা বাধাপ্রাপ্ত না হয়। এরপরে এই যে দুই পাশের এইগুলো আমরা দেখা করে কয়েলের উপরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, এরপরে আমরা এই যে ছিল থার্মোস্টর, এটা নষ্ট হয়ে গেছে। এটা না থাকলেও সমস্যা না। এটার কাজ হচ্ছে ভাত রান্না হয়ে যাওয়ার পরে সুইচটা বন্ধ রাখলেও ভাতটা গরম করে রাখে। যেহেতু এটা নষ্ট হয়ে গেছে, আমরা এটা বাতিল করে দিলাম। তো ভিউয়ার্স, আমাদের লাইন কানেকশন শেষ। এখন আমরা চেক করব লাইন দিয়ে। প্রথমে আমরা সিরিজ দিয়ে চেক করি। লাইন দিলাম, এখন আমরা সুইচটা চাপ দিলাম। ভিউয়ার্স, দেখছেন আমাদের সুইচটা সিরিজটা জ্বলে উঠলো। তো এখন আমরা ডাইরেক্ট কানেকশন করে দেখব। তো ভিউয়ার্স, লাইনটা ডাইরেক্ট কানেকশন দিলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাল্ব জ্বলছে, লাইনের বাল্ব। এখন সুইচটা দেওয়ার পরে হলুদ বাল্ব জ্বলছে এবং সুইচটা দেওয়ার পরে ওই যে লাল বাল্ব জ্বলছে। অর্থাৎ এখন এইভাবে আমি সুইচটা চাপ দিলাম এবং সুইচ দিলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের লাল বাতি জ্বলছে এবং কয়েলে লাইনটা চলে আসলো, কয়েলটা হিট হচ্ছে।